হ্যালো, আমরা এখন সুন্দরবনের ভিতরে আছি। এলাকাটার নামটা তুমি একটু বলে ফেলো অলিদ। আমি কলাগাছির ভিতরে আছি। কলাগাছি এটা একটু নিরাপদ জোন আর কি। ম্যানগ্রোভের ভিতরে, ম্যানগ্রোভে বাংলাদেশের সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে এই যে ম্যানগ্রোভ। এই যে ম্যানগ্রোভের কারণে পৃথিবীর অন্য কোনো বনে এই জিনিসটা নাকি দেখা যায় না, যদিও আমি জানি না। অনেকেই সেটা বলে থাকে যে এই এই যে আপনারা খুঁটার মতন দেখতেছেন, এগুলোকে বলা হয় ম্যানগ্রোভ। এটার কারণেই এই বনটাকে ম্যানগ্রোভ বন বলা হয়। হ্যাঁ, এই যে আমরা এখন সুন্দরবনের ভিতরে আছি। ডাক্তার ওয়ালিদ এখন গাছের বান্দরের মতন গাছে ঝোলার চেষ্টা করতেছে। তাদের বান্দরের বৈশিষ্ট্য, তার ভিতরে এখন প্রতিভা জাগ্রত হয়েছে আর কি। হ্যাঁ, তার বলার উদ্দেশ্য হচ্ছে যে বান্দর সারাদিন ঝোলে, তার কষ্ট হচ্ছে একটুখানি ঝুলে। তাহলে কীভাবে মানুষ কীভাবে বলে বান্দর ঝোলে? এটা বান্দরের বৈশিষ্ট্যই তো হচ্ছে বাদরামি করা। এই জিনিসটা তো বোঝা লাগবে। ওই দেখো, আমাদের গ্রুপে একটা বান্দর ছিল, এদিকে আর একটা বান্দর খুঁজে পাওয়া গেছে। ঠিক আছে, আমাদের লোক সব বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় চলে গেছে। হ্যাঁ, বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি দরকার নাই, দলবদ্ধ হয়ে ঘোরাই ভালো। এখানে এই যে ভদ্রলোক হচ্ছে আমাদের গার্ড। এ কষ্ট নিয়ে লাভ নাই, এটা নেটওয়ার্ক না ভিডিও। সুন্দর। এই যে আমরা বান্দর ছাড়া সবকিছু দেখেছি, গাছগাছালি দেখি। হ্যাঁ, বান্দর ছাড়া সবকিছুই এখানে আছে। এটা হচ্ছে আমাদের গ্রুপ, আমরা এই গ্রুপের সাথে এসেছি। আপনারা কোথাও দেখেননি বানর? দেখছি আমাদের সময় কত? 1 ঘন্টা না 2 ঘন্টা এখানে থাকবো। কতক্ষণ? 2 থেকে 2.5 ঘন্টা এখানে থাকতে পারবো, তারপরে টলার যাবে। আচ্ছা, আপনারা কি এই যে এটার ভিতরে আপনার কুমির আছে? ঠিক আছে, যাইতে দিন। যাইতে দিন। দেখা শেষ। আপনারা তার তো দেখেছেন, আমরা তার তো দেখেছি। মনে করেন আর এতক্ষণ থাকবে না। আচ্ছা, ঘন্টাখানেক থাকবে। কয়টা বাজে? তাহলে চলো চেক করে কবে কয়টা বাজে বাজে এখন 12:30 বাজে হয়তো বা। আচ্ছা, জোহরের নামাজ এখানে পড়ে তারপর কত হচ্ছে টাইম? 12:50। নাম্বার একজনকে দিয়ে রাখলে ভালো হতো না? কমপক্ষে গার্ডেন নাম্বারটা সবাই কমপক্ষে নিয়ে রাখেন। আমরা 4-5 জন একসাথে আছি। এখান থেকে একটা টাইম নির্ধারণ করি আমরা।